আসসালামু আলাইকুম, আমি রবিউল ইসলাম নূর মুসাফির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে কোনো ট্যুরে যাচ্ছি না, আজকে হচ্ছে ইন্ডিয়া ভিসার জন্য কাগজপত্র জমা দিতে যাচ্ছি। তো এখন বাদে হচ্ছে সকাল 9টা 5 যে সিরিয়াল আছে, সিরিয়াল ধরবো এখন, দেখা যাক কতক্ষণ লাগে। চলুন তাহলে যাওয়া যাক। আপনারা এই সিরিয়াল অনুযায়ী কাগজগুলো সাজাবেন এবং জমা দেবেন। প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করার পর আপনাদের ছবি তুলে ফিঙ্গার নিয়ে এরকম একটা টোকেন দেবে। এই টোকেনে আপনাদের হচ্ছে ডেলিভারি ডেট দেওয়া থাকবে, আপনারা ওই ডেলিভারি ডেট অনুযায়ী ওই দিন হচ্ছে চলে আসবেন। দুর্ভাগ্যবশত যদি আপনাদের টোকেনটি হারিয়ে যায় তাহলে এই পদ্ধতি অবলম্বন করবেন। মোটামুটি 1 ঘন্টা সময় লাগলো ভিসা পেতে, কাগজপত্র জমা দিতে। তো ভিতরে ঢুকলাম, ব্যাগ যেহেতু কাঁধে ব্যাগ ছিল, ব্যাগ জমা দিতে হবে, তার জন্য 30 টাকা দিতে হয়। আর যারা বাইক নিয়ে আসবেন তাদের কিন্তু বাইক ভাড়া 60 টাকা এবং গাড়ির ভাড়া মেবি 100 টাকা। তো আপনারা হচ্ছে এগুলো জেনে শুনে আসবেন। আমি 9টা 5 এখানে সিরিয়াল ধরছিলাম, আর এখন বাজে 10টা। অলরেডি আমার কাজ কমপ্লিট। আপনারা যদি অনলাইনে আপনাদের ভিসার বর্তমান অবস্থা কি সেটা জানতে চান তাহলে এই পদ্ধতি অবলম্বন করে আপনারা সেটা জানতে পারবেন। আপনাদের ফোনে কোনো SMS আসেনি, কিন্তু অনলাইন স্ট্যাটাসে এই স্টেপ 3টা যদি ডান দেখায় তাহলে আপনারা ভিসা অফিসে গেলে ভিসা সহ পাসপোর্টটি আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে 4 জানুয়ারি। আমার অনলাইনে স্ট্যাটাস 30 তারিখে 3টা ডান আসছিল, আর মেসেজ আসছে হচ্ছে 1 তারিখে। তো আমি আসলে ঢাকার বাইরে ছিলাম, যার কারণে তখন আসতে পারি নাই। দেখি কি অবস্থা, লাইন বেশি একটা নাই, খুব বেশি লাইন না থাকায় মাত্র 15 মিনিটেই আমার পাসপোর্টটি ভিসা সহ পেয়ে যাই। আর আমাকে 3 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হয়েছে। অতিরিক্ত পোর্ট অ্যাড করতে চাইলে যা করণীয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।